আসসালামু আলাইকুম। আগের পার্টে আমরা দেখাইছি পার্ট ওয়ানের যে কমপ্লিটিং লেখার শর্ট নিয়ম। এটা হচ্ছে পার্ট টু। এটা হচ্ছে রুলস টু। যদি অ্যাজ ইফ বা অ্যাজ ট্রোট থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইন্ডিফিনিট হবে, আর পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড হবে। পাস্ট পারফেক্ট মানে হ্যাড। তারপর রুল থ্রি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব টু। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে টু প্লাস ভার্ব ওয়ান। তারপর রুলস থ্রি, যদি নো সোনার হ্যাড দেন থাকে তাহলে হবে সাবজেক্ট প্লাস ভার্ব টু। আবার দুই হচ্ছে যদি এটা থাকে তাহলে এটা হবে, ঠিক আছে। আবার থ্রি, যদি হার্ডলি হ্যাড থাকে তাহলে হ্যাঁ সাবজেক্ট প্লাস ভার্ব টু। এটা মনে রাখতে হবে, অনেক ইজি। তো আমরা একবার পুরোটা পড়ে ট্রাই করি, অনেক ইজি হবে। অনেক সহজেই শর্টকাট নিয়ম করছি, অনেক ইজিলি লেখা যাবে। লেটস থাকলে সাবজেক্ট প্লাস উড, মাইন্ড প্লাস ভার্ব ওয়ান। ইফ অ্যাজ ইফ, ট্রোট অ্যান্ড উইশ এর পরে ওয়াচ বসে না, সবসময় সেটা আমরা আগের পার্টে পড়ছি। with a view to look forward to get used to be used to, যেগুলো যদি থাকে পারফেক্ট, তারপর ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড ইত্যাদি পরে ভার্ব ব্যবহৃত হলো, তার সাথে সরাসরি আইএনজি যুক্ত হয়। এটা যদি আমরা একবার লক্ষ্য করি অনেক ইজিলি আমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারি, অনেক ইজিভাবে দেওয়া হয়েছে। একবার আমরা করলেই ইনশাল্লাহ এইভাবে যদি টেকনিকটা অবলম্বন করি তাহলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে সম্পূর্ণ করতে পারবো পরীক্ষার কোশ্চেনের অ্যান্সার।